দেখো, মাত্র ১ সেকেন্ডে আমরা ১২টা দেশের আইনসভা সুন্দরভাবে শেষ করে ফেলবো এবং এই আইনসভাগুলো আশা করি তোমাদের অনেকদিন মনেও থাকবে, যেগুলো পড়তে তোমাদের অনেক সময় লেগে যায়, ঘন্টার পর ঘন্টা। কিন্তু মাত্র ১ সেকেন্ডে আমরা এই ১২টা দেশের আইনসভা সুন্দরভাবে শিখে ফেলবো। প্রথমেই দেখো, জাপান। দেখো, যদি আমরা প্রথমেই জাপানে যাই, যে জাপানের আইনসভার নাম কি? দেখো, জাপান হলো পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র। জাপানের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে, তারা দীর্ঘ আয়ু, তারা বেশি দিন বাঁচে। কেন তারা বেশি দিন বাঁচে? তারা ভালো খাবার খায়, তারা কোনটা স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা স্বাস্থ্যের জন্য খারাপ, সেগুলো মেনে চলে। অর্থাৎ তারা ডায়েট করে, বিধায় তারা অনেক দিন বাঁচে এবং তাদের গড় আয়ু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। তাহলে তারা বেশি দিন বাঁচার কারণ কি? তারা ডায়েট করে। তারা ডায়েট জাপানের আইনসভার নাম হলো ডায়েট। দেখো, জাপানের আইনসভার নাম কি? ডায়েট। সেই ডায়েট থেকে আমরা মনে রাখবো যে জাপানের আইনসভার নাম হলো ডায়েট। দেখো, এইভাবে মনে রাখতে হবে। তারপরে যদি আমরা ইসরায়েলের দিকে তাকাই, ইসরায়েলকে বলা হয় পৃথিবীর ক্যান্সার, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম দেশ। দেখো, আমরা যারা আছি সবাই কিন্তু ইসরায়েলকে ঘৃণা করি। দেখো, জঘন্যতম দেশ। দেখো, ইসরায়েলের সাথে এই শব্দটা যায় না, যে নেস্টি। দেখো, নেস্টি মানে কিন্তু নোংরা। নেস্টি মানে হলো নোংরা। দেখো, ইসরায়েল একটা নেস্টি, নোংরা। নেস্টি মানে নোংরা টাইপের, যে নোংরা কান্ট্রি। দেখো, এই নেস্টি থেকে আমরা ন্যাসেট চলে আসবো। এই নেস্টিকে একটু মডিফাই করে আমরা চলে আসবো ন্যাসেট। এই যে এই ন্যাসেট হলো ইসরায়েলের আইনসভার নাম। তারপরে দেখো, ইসরায়েল গেল, তারপর আমরা যাবো তাইওয়ান। দেখো, তাইওয়ান, 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 ওয়ান। দেখো, ওয়ান চলে আসতেছে। এই ওয়ান হলো, এই ওয়ান হলো তাইওয়ানের রাজধানী। আইনসভার নাম হলো ওয়ান। তারপর দেখো, জর্ডান। জর্ডানে যাই যদি আমরা, জর্ডানের রাজধানীর নাম হলো আম্মান। রাজধানী হলো আম্মান। রাজধানীর নাম কি? আম্মান। দেখো, জর্ডানের রাজধানীর নাম হলো আম্মান। এই আম্মান থেকে আমরা আম্মা নেব। এই আম্মান থেকে আমরা শুধু আম্মা নেব। তাই আমরা জর্ডানের আইনসভা সুন্দরভাবে মনে রাখতে পারবো। দেখো, জর্ডানের আইনসভার নাম হলো মজলিস আল আম্মান। মজলিস আল আম্মান। আম্মান, এটাই হলো এই জর্ডানের আইনসভার নাম, মজলিস আল আম্মান। তারপর দেখো, আজারবাইজান। আজারবাইজান। দেখো, আজারবাইজান ধরো, তোমার একটা ধরো আজাইরা ভাইজান আছে। আজারবাইজান, আজাইরা ভাইজান। এই ভাইজান করে কি? যত আকাশ কুয়াশ আছে সব করে বেড়ায়। এই ভাবির কথা আরেক ভাবির কাছে লাগায়, আবার এই ভাবির কথা এই ভাবির কাছে লাগায়। অর্থাৎ ধরো, মিলি নামে তার একটা ভাবি আছে। এই মিলি ভাবির কথা, সে যত তার গোপন কথা আছে সেগুলো মিলি মজলিসে এসে সে সবার কাছে বলে দেয়। তাহলে মিলি ভাবির মান সম্মান কমে গেল। তাহলে সে মিলি ভাবির কথা কোথায় এসে বললো? মিলি মজলিসে। এই মিলি মজলিস হলো আজারবাইজানের রাজধানীর নাম, মিলি মজলিস। মিলি মজলিস, এটা হলো আজারবাইজানের রাজধানীর নাম। তারপরে দেখো, ভুটান। দেখো, ভুটানকে আমার সেলুট জানাইতে হবে। এই ভুটান হলো এমন একটা দেশ, এই দেশই প্রথম ধূমপান নিষিদ্ধ করেছে। অর্থাৎ প্রথম ধূমপান নিষিদ্ধ করেছে। তাহলে দেখো, সো গুড, সো গুড। যেহেতু প্রথমে ধূমপান নিষিদ্ধ করেছে, তাহলে সো গুড, অনেক ভালো। সো গুড, সো গুড। এই সো গুড থেকে চলে আসবো আমরা সোগডু। সোগডু, সো গুড থেকে আমরা চলে আসবো সোগডু। এই সোগডু হলো ভুটানের আইনসভার নাম। এবং নরওয়ে। দেখো, ডেনমার্ক এবং নরওয়ে এই দুটো দেশের আইনসভার নাম অনেকটা কাছাকাছি। ফোকেটিং এবং স্টার্টিং। ফোকেটিং, ফোকেটিং, স্টার্টিং, স্টার্টিং। দেখো, দুইটার শেষে টিং আছে। টিং, টিং। ফোকেটিং, স্টার্টিং। এই ফোকেটিং এবং স্টার্টিং হলো ডেনমার্ক এবং নরওয়ে আইনসভার নাম। দেখো, এই দুটা অনেক কনফিউজিং, ভেজাল লাগছে ভাই। ভাই, নরওয়ের আইনসভার নাম আসছে, কি হবে? ফোকেটিং হবে না স্টার্টিং হবে? আবার ধরো, ডেনমার্কের আইনসভার নাম আসছে পরীক্ষায়, তখন মাথায় চলে আসে, ভাই কি হবে? ফোকেটিং হবে না স্টার্টিং হবে? দুইটা শেষে তো টিং। এই কনফিউশন কিভাবে ক্লিয়ার করবা? দেখো, দেখো, এই ডেনমার্ক এই জায়গায় আছে ডে, এ আছে ফোকেটিং। দেখো, ডেনমার্কে এই ডে কে যুক্ত করে আমরা এটার নাম দেবো কি? ডিফোকেটিং। ডিফোকেটিং, ডিফোকেটিং। দেখো, ডেনমার্ক ডিফোকেটিং। আর দেখো, নরের ক্ষেত্রে এই জায়গায় আছে ন, আর এই জায়গায় আছে ছয়টা। ন আর ছয়টা কি হয়? ন আর ছয়টা কি হয়? নষ্ট। দেখো, যখনই আমাদের ডেনমার্কের আইনসভার নাম জানতে চাইবে, তখন আমরা বলবো যে ডিফোকেটিং। ডিফোকেটিং, তখন আমরা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে হবে যে ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং। আবার যখন নরওয়ে আইনসভার নাম বলতে বলা হবে, তখন আমরা চিন্তা করবো যে নরওয়ে, তাহলে কি হবে? নষ্ট। আমরা তো পড়ছিলাম নষ্ট, নষ্ট, তখন স্টার্টিং।
দেখো এইভাবে যদি মনে রাখো, আমরা এই ফোকেটিংকে আমরা ফোকেটিং বলবো না, ডিফোকেটিং বলবো, আর এই নরওয়ের আইনসভাকে আমরা নষ্ট করবো। এভাবে সুন্দরভাবে আমরা ডিফোকেটিং এবং স্টর্টিং মনে রাখতে পারবো। দেখো তারপরে চলে যাবো আমরা সুইডেন। এই সুইডেনের নামের মধ্যেই সুইডেনের আইনসভার নামটা লুকিয়ে আছে। দেখো আমরা বলবো সুইডেন। কি বলবো ভাইয়া? দেখো আমরা বলবো যে সুইডেন, 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 কিন্তু না, আমরা সুইডেন বলবো না, এই সুইকে আমরা কেটে দিয়ে এখানে রিক্স বসাবো। কি বসাবো? রিক্স। তাহলে হবে কি? রিক্স ড্যাক। তাহলে কি হবে ভাইয়া? রিক্স ড্যাক, রিক্স ড্যাক, রিক্স ড্যাক। সুইডেনের আইনসভার নাম কি? রিক্স ড্যাক, রিক্স ড্যাক। তারপর দেখো কি? ক্রোয়েশিয়া। ক্রো মানে কি? এই ক্রো মানে হলো কাক, আর এশিয়া, সেই এশিয়া। দেখো, দেখো এই কাকের কাজ কি? তোমরা জানো যে কাকের কাজ কি? কাক হলো যত ময়লা আবর্জনা আছে সব ময়লা আবর্জনা খেয়ে সাবার করে ফেলে। এই কাক এশিয়ার যত ময়লা আবর্জনা আছে সব আবর্জনা খেয়ে সাবার করে ফেলে। দেখো সাবার, সাবার থেকে চলে আসলো সাবর। কি আসলো? সাবর। এই সাবর হলো ক্রোয়েশিয়ার আইনসভার নাম। তারপরে দেখো পোল্যান্ড। পোল্যান্ড এমন একটা দেশ, এই দেশের সিম খুব বিখ্যাত। অর্থাৎ আমি কোনো, আমার বাংলা কথা, আমি কোনো আমাদের দেশের কোনো জায়গায় সিম খাবো না, আমি পোল্যান্ডের সিম খাবো, কারণ পোল্যান্ডের সিম অনেক বিখ্যাত। সেহেতু পোল্যান্ডের আইনসভার নাম কি? সিম। এই পোল্যান্ডের আইনসভার নাম হলো সিম। তারপরে দেখো চীন। চীন, গণচীন, চীন, গণচীন, চীন, গণচীন, একটা কিন্তু সম্পর্ক আছে। চীন এবং গণচীনের মধ্যে একটা পার্থক্য আছে। আজকে আমরা ওদিকে না যাই, এই চীন গণচীনের ব্যাপারটা ধরেই আমরা চীনের আইনসভার নাম জানবো। আমরা জানি কি যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। আর এই চীন আর গণচীন, চীন আর গণচীন, আর চীনের আইনসভার নাম হলো গণকংগ্রেস, গণকংগ্রেস। দেখো চীন এবং গণচীনের সম্পর্ক দিয়েই কিন্তু আমরা এই গণকংগ্রেস সুন্দরভাবে জানতে পারি। আশা করি এই যে এত অল্প সময়ের মধ্যে এই 12টি দেশের তোমরা আইনসভা শিখে ফেললা, আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।